জামায়াত এবং চরমোনাই যে ফাটল দেখা দিয়েছে তার শেষ আশাটা কি বলতে পারেন? তার শেষ আশাটা হলো, আমার দিক থেকে, আপনাদের দিক থেকে নতুন কিছু থাকলে বলতে পারেন। আল্লাহ এক মাথা দিছে মানুষকে এত সুন্দর করে ভাবনার জন্য যে আপনার মাথা থেকে অসাধারণ চিন্তা চলে আসতে পারে। কিন্তু আমার চিন্তা হলো, ধরেন জামায়াত চরমোনাইকে 40টি আসনে দিতে রাজি বা প্রার্থী ছাড় দিতে রাজি, নিজেদের প্রার্থী প্রত্যাহার করবে। সেই 40টি আসনে চরমোনাই ভোট করুক, সেখানে জামায়াত প্রার্থী প্রত্যাহার করবে, হতে পারে না? তাহলে আর 100 আসনে কি হবে? চরমোনাই তো আরো 100 আসন চায়, সেখানে চরমোনাইও ভোট করুক, জামায়াতও ভোট করুক। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? এটা কি একটা সুখবর হতে পারে না? এরকম একটা ঘটনা ঘটেছিল শাহজাহান চৌধুরী, কর্নেল অলির সাথে ভোট হয়েছিল, সেখানে অলিও ভোট করেছে, আবার শাহজাহান চৌধুরীও ভোট করেছেন। অথচ বিএনপি জামায়াতে তখন জোট, দীর্ঘমেয়াদী জোট, শক্ত জোট। ওই আসনে জোট ছিল না, উন্মুক্ত ছিল। এরকম হতে পারে। এখন ধরেন হামিদ হোসেন আজাদের আসন কক্সবাজার, সেখানে চরমোনাইও চাইতেছে, নাইলে তারা জোটে থাকবে না। ঠিক আছে, সেই আসনে হামিদ আজাদও করুক জামায়াতের, চরমোনাইও করুক। ওকে, হয়ে গেল। তারপরে খুলনা মিয়া গোলাম পরোয়ার আসনে গোলাম পরোয়ার করুক, জামায়াতের প্রার্থীও করুক, ব্যাস। আপনার কুমিল্লা 11 আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও করুক, জামায়াত প্রার্থীও করুক, তাহলে তো হয়ে যায়। তবে আশার কখনো ছাড়তে নাই, বিন্দু মাত্র যেখানে সম্ভাবনা আছে সেখানে থাকা উচিত। আশা করতে হবে, মিথ্যা প্রতিশ্রুতি নয়। আল্লাহ তো সবকিছুই পারে। তবে প্রশ্ন হলো, নির্বাচন যদি না হয়, ধরেন এই জোট নিয়ে এত কিছু হলো, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নানান কর্মকাণ্ড করলো, এখন বিদ্রোহী প্রার্থীদেরকে অযোগ্য ঘোষণার জন্য নির্বাচন কমিশন থেকে পর্যন্ত নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, তাদের প্রার্থীটা অবৈধ ঘোষণা করছে বিভিন্ন জেলার নির্বাচন কমিশন। এটা করছে কারা? বিএনপির পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে প্রভাব খাটিয়ে, অথবা বিএনপির কেন্দ্র থেকে মির্জা ফখরুলদের পক্ষ থেকে বা ফখরুলরা নিজেই ফোন করে ওই সকল প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করছে। এটা একটা অনিশ্চয়তা। তবে চূড়ান্তভাবে বলতে পারেন নির্বাচন কখন হবে না, কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে নির্বাচন হবে না। ধরেন মানুষের মধ্যে যে চিন্তা বিরাজমান, সাথে সাথে কিছুটা ভাসমান, সেটা কি? ধরেন জামায়াত ক্ষমতায় চলে আসবে, এই ভাবনা যদি বিএনপির নেতাদের মধ্যে একবার ঢুকে যায়, আসর করে বসে, সংক্রমণ করে বসে, সংক্রমিত হয়ে যায় যদি একবার বিএনপির ভিতরে, তাহলে নিশ্চিত ধরে রাখেন আর ইলেকশন হবে না, নির্ঘাত। এখানে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না। বুঝতে পারছেন? বিএনপি যদি বুঝতে পারে তারা হেরে যাবে, তাহলে যেমন ডাকসু নির্বাচন পেছানোর জন্য বিএনপি চেষ্টা করছে না, আদালতের মাধ্যমে। কারণ কি? মনোবলের মধ্যে চিড় ধরেছে। যকসু নির্বাচন পিছাইছে না একবার, কারণ মনোবলের চিড় ধরেছে। এখন কোন মানে শাহজালাল বিজ্ঞান ও সাকসু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল। কারণ কি? এখানে হেরে যেতে পারে ছাত্রদল অন্যগুলোর মতো। তো এটা যদি হেরে যায়, তাহলে ওটা হলো নির্বাচনের একবার কাছাকাছি সময়ে, ধরেন 25 জানুয়ারি ইলেকশন হবার কথা, একদম কাছাকাছি সময়, তাহলে নির্বাচনের মধ্যে প্রভাব পড়বে।
তার 17 দিন পর নির্বাচন, 16 দিন পর নির্বাচন, জাতীয় নির্বাচন, সেখানে একটা বিশাল প্রভাব পড়তে পারে সেই অঞ্চলে, সিলেট অঞ্চলে। সিলেট অঞ্চলে তো পড়বেই, সারা বাংলাদেশে পড়বে। এই ভয় থেকে তারা বন্ধ করে দিয়েছে। এখন আপনি বলবেন না, সেই ভয় থেকে বন্ধ করে নাই। সেই ভয় থেকে যদি বন্ধ না করে, তাহলে 12 তারিখে কেন এই ঘোষণা আসলো? জানুয়ারি মাসের সাময়িক পরিস্থিতি যদি বিঘ্নিত হতো, ঘোলাটে হতো, আশঙ্কা থাকতো, তাহলে সেটা হতে পারতো ইলেকশনের 1-2 দিন আগে, যে আগামীকাল ইলেকশন, আজকে বড় একটা দুর্ঘটনা ঘটছে, না কালকে ইলেকশন করা সম্ভব নয়। সে কারণে যদি বন্ধ হতো, তাহলে বোঝা যেত সেটা পরিকল্পিত না। এমনিতে যে কোনো কারণে, আশঙ্কার কারণে, ভয়ের কারণে, আইন শৃঙ্খলার কারণে বন্ধ হয়েছে বা বন্ধ করা হয়েছে। যেমন জকসুতে বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করার কারণে বন্ধ করা হয়েছে, এটা হঠাৎ। ঠিক একইভাবে সেখানেও এটা হতে পারত। 25 তারিখে ইলেকশন, 24 তারিখে কোনো প্রবলেম হয়েছে, 23 তারিখে কোনো প্রবলেম হয়েছে, বা 22 তারিখে কোনো প্রবলেম হয়েছে, 20 তারিখে কোনো প্রবলেম হয়েছে, এই কারণে বন্ধ করছে। কিন্তু 12 তারিখে, আগামী মাসের ধরেন 25 তারিখে ইলেকশন, 12 দিন আগে বন্ধ করার কারণ কি? এটা পরিকল্পিত, চিন্তা ভাবনা করে দেখেছে। সেখানে যদি আমরা হেরে যাই, হারবে নিশ্চিত তা না, যদি ছাত্রদল সেখানে হেরে যায়, তাহলে মানুষ আবার এটা মিডিয়াতে কথা বলবে, টক শোতে এটা নিয়ে আলাপ হবে, গ্রামের মানুষ শুনবে। এই কারণেই সেটা বন্ধ করে দেয়া হয়েছিল। তবে ইউনূস কি করবে? ইউনূসের কি হবে? নির্বাচন না হলে সবচেয়ে বেশি সমস্যায় যে পড়বে সে হলো ডক্টর ইউনূস। বহুমুখী সমালোচনা হবে। এক, তিনি পরিস্থিতি কন্ট্রোল করতে পারেন নাই। 2 হলো ভারত নানান রকম অপপ্রচার করবে। শুধু পক্ষে থাকবে কে? ইউরোপ এন্ড আমেরিকা। বাংলাদেশের ভিতরে ইউনূসের পক্ষে কে থাকবে? এনসিপি ও জামায়াত। এবং ইলেকশনের ডেট কোনোভাবে ফেল করে পাস হলেই দেশের ভিতরের যারা ভারতপন্থী টিম আছে, এরা ধীরে ধীরে পরিস্থিতি খারাপ করার জন্য মাঠে নামা শুরু করবে। তারা কারা? তারাই হলো বিভিন্ন পীর, ধর্মীয় গ্রুপ। এরাই কিন্তু ইন্ডিয়ার ইশারায় মাঠে নামবে। যে কেন? তখন ইন্ডিয়া বলবে, দেশে তো বিভিন্ন পীরদেরকে কেন নামাবে? দেশে এই যে ইউনূস উগ্রতা কন্ট্রোল করতে পারে নাই, এটা বোঝাবার জন্য এদেরকে মাঠে নামাবে। এদের সাথে শেষে এসে চরমনায়ও যোগ দিতে পারে। মামুনুল হক 100% থাকবে, মামুনুল হক হুজুর থাকবে ওখানে। সব আন্দোলনে হুজুর কিন্তু গলা উঁচাইয়া বক্তব্য দিবে, একদম মানে পুরা আঙ্গুল বন্দুক বানাই ফেলবে। তারপরে সিপিবি টিপিবি তো আছেই। আর এদের কণ্ঠকে অলংকারিক রূপ দিবে প্রথম আলো, বিভিন্ন মিডিয়ার টকশোতে। আর যদি হয়ে যায় নির্বাচন, তাহলে ভারতের চোখ ছানা বড় হয়ে যাবে। কেন? কারণ জামায়াত ক্ষমতায় আসতেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।